অসমাপ্ত বিআরটি প্রকল্পটি এখন গাজীপুরবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন গাজীপুর ২ আসনের বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ হোসেন আলী। তিনি বলেন, হাজার কোটি টাকা ব্যয় বাড়লেও প্রকল্পের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই, যার ফলে দুর্ঘটনা, জলাবদ্ধতা ও ভাঙাচোরা সড়ক গাজীপুরবাসীর জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। জনগণের এই দুর্ভোগ আর সহ্য করা যায় না উল্লেখ করে তিনি দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের দাবি জানান। যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হলে গাজীপুরবাসীকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি। বিস্তারিত থাকছে এম এ আজিজের প্রতিবেদনে। শনিবার সকালে মহানগরের চান্দনা চৌরাস্তা ভোগরা বাইপাস এলাকায় বাংলাদেশ জামাতে ইসলামের উদ্যোগে একটি শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গাজীপুর বিমানবন্দর রুটে দীর্ঘদিনে ঝুলে থাকা অসমাপ্ত বিআরটি প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবিতে জনতার ঢল নামে। গাজীপুর মহানগর নায়েবে আমির ও মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ হোসেন আলী এই কর্মসূচিতে নেতৃত্ব দেন। মাওলানা মোনায়েম খানের তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচিটির উদ্বোধন করা হয়। গাজীপুর মহানগর জামাতের সহকারী সেক্রেটারি ও গাজীপুর ২ আসন কমিটির পরিচালক মোহাম্মদ আফজাল হুসাইন এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগরের অফিস বিভাগীয় সেক্রেটারি আবু সিনা নুরুল ইসলাম মামুন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘসূত্রিতা ও অব্যবস্থাপনা বন্ধ করে বিআরটি প্রকল্পের কাজ অবিলম্বে পূর্ণ গতিতে শুরু করার প্রয়োজন রয়েছে, যাতে গাজীপুরবাসীর দুঃস্বপ্নের মতো এই জনদুর্ভোগ থেকে মুক্তি পেতে পারে। কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বাসন থানা ১৬ নং ওয়ার্ড জামাতের সভাপতি মমিনুল ইসলাম, মেট্রো সদর থানা নায়েবে আমির জালাল উদ্দিন, শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান ফকির ও যুব নেতা মোহাম্মদ আব্দুল হালিম মণ্ডল, ওলামা প্রতিনিধি মাওলানা শফিকুল ইসলাম, সচেতন নাগরিক ফোরাম নেতা মোহাম্মদ শাহিনুল ইসলাম, পেশাজীবী নেতা ডক্টর মাহবুবুল আলম জামি, এনডিএফ নেতা ডাক্তার আমজাদ হোসেন খান, ব্যবসায়ী ফোরাম নেতা মোহাম্মদ গুলাম মুস্তফা, যুবনেতা সুহেল পাঠান, শ্রমিক নেতা আবু নাইমুল্লাহ, বাসন থানা আমির মাওলানা আকরামুল ইসলাম এবং মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ফারদিন হাসান হাবিব সহ আরও অনেকে বক্তব্য রাখেন। এই বাস্তবায়ন করতে বিলম্বিত হয় তাহলে গাজীপুরের মানুষ কষ্ট পাবে, দুর্ভোগ পাবে। সেই দুর্ভোগের ক্ষেত্রে আমাদের সম্মানিত এমপি পদপ্রার্থী উনি সিদ্ধান্ত। সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী, আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, গাজীপুর ২ সংসদীয় আসনের সম্মানিত পরিচালক প্রিয় ভাই জনাব আফজাল হোসেন, উপস্থিত মহানগর নেতৃবৃন্দ, এখান থেকে বলতে চাই, যদি ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের সরকার গঠন করে, আমাদের নেতৃবৃন্দ বাংলাদেশের জন্য জনকল্যাণমূলক যে সকল প্রকল্প রয়েছে, যে সকল কাজ রয়েছে সেগুলো গ্রহণ করবে এবং এ সকল ভুল প্রকল্প যাতে মানুষের জীবনকে আর কেড়ে নিতে না পারে, জনদুর্ভোগ তৈরি করতে না পারে, সেই ব্যাপারে ইনশাআল্লাহ যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। এমপি প্রার্থীর কাছ থেকে আমরা এ ব্যাপারে দিক নির্দেশনা প্রত্যাশা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কামন ডেকে প্রার্থনা করি, রব্বুল আলামিন, আমরা গাজীপুরবাসী যে কষ্টে আছি, আমরা যে দুর্ভোগের মধ্যে আছি, অব্যবস্থাপনার মধ্যে আছি, সেই ত্রুটি বিচ্ছুতিগুলো আমাদেরকে দূর করে দিয়ে একটি সুন্দর পরিচ্ছন্ন গাজীপুর করার প্রত্যয় ব্যক্ত করে এই প্রকল্পের বিভিন্ন অনিয়ম ত্রুটি ধরিয়ে দেওয়ার পরে বিগত ফ্যাসিস্ট সরকার কোনো কর্ণপাত করেনি। সম্মানিত উপস্থিতি, বিগত সময়ে মেগা প্রকল্পের নামে বিভিন্ন বাজেট করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে তারা বিদেশের বাড়িতে পাচার করেছে, বিদেশে বাড়ি গাড়ি করেছে। এই টাকা এদেশের মানুষের। আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, অনতিবিলম্বে এই অনিয়ম করে যে টাকা বিদেশে পাচার করেছে এই টাকা ফেরত আনার জন্য এবং সেই টাকার যেই যারা এই আত্মসাৎ করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সম্মানিত ভাইয়েরা, উপস্থিতি, আজকে 2024-এ যে আন্দোলন হয়েছে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে, আল্লাহর রহমতে আমরা একটা পরিবেশ পেয়েছি। ফ্যাসিস্টরা পালন করেছে। আমরা মনে করেছিলাম যে অন্তর্বর্তী সরকার এখানে উপস্থিত এসেছে, দায়িত্ব পালন করছে। গাজীপুরবাসীর আশা আকাঙ্ক্ষা ছিল যে তাদের মাধ্যমে এই প্রজেক্ট নতুন করে দ্রুত সময়ের মধ্যে এই বন্ধ রাখার কারণে আজকে সেই প্রজেক্টে ববকুরের অবস্থান শুরু হয়েছে, মাদকের আস্থা তৈরি হয়েছে। কিছুদিন আগে আমরা দেখলাম একজন সাংবাদিক পর্যন্ত এই ছিনতাইকারীদের কবলে পড়ে নিহত হয়েছে। প্রতিদিন মানুষ হত্যা হচ্ছে, প্রতিদিন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে নিহত হচ্ছে। আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ চাচ্ছি। গাজীপুরবাসী
এই অবস্থা থেকে পরিত্রাণ চায়। আজকে সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমরা সরকারকে বলবো অনতিবিলম্বে এই প্রজেক্ট বাস্তবায়ন করে গাজীপুরবাসীর এই দুর্ভোগ লাঘবের জন্য কার্যকরী পদক্ষেপ নেবেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।